আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে চ্যাপ্টার 2 অ্যানালিটিক এন্ড ভেক্টর জিওমেট্রি। এই কোর্সটার চ্যাপ্টার 2 এর 2 যেটাতে আমরা পড়বো হচ্ছে উপপাদ্য 4। এই উপপাদ্য 4টা আমাদের পরীক্ষার অ্যাসপেক্টে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং এটা অনেকবার এসেছে। দেখেন প্রশ্নটা এটা, যেখানে বলছে যে সাধারণ দ্বিঘাত সমীকরণটি দুটি সমান্তরাল রেখা। তাহলে উপপাদ্য 3 আমরা কি পড়ছি? রেখা দুটি সমান্তরাল না। এখন বলছে কি দুটি সমান্তরাল রেখা প্রকাশ করবে যদি a/h ইকুয়ালস টু h/b ইকুয়ালস টু g/f হয়, অথবা vg² ইকুয়ালস টু af স্কোয়ার হয়। আরও দেখাও যে সরলরেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এত। তাহলে আমরা মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র জানতে হবে, আমাদের জানতে হবে দুটি রেখার সমান্তরাল হওয়ার জন্য যে শর্ত সেটা দেখাইতে হবে, এবং আমরা দেখাইতে হবে তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। তাহলে দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র কিন্তু আমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছি। ওকে, তো আমরা এটার সমাধান শুরু করি। আমাদের প্রথমত হচ্ছে প্রদত্ত যে সমীকরণ সেটাকে আমরা ধরে ফেলবো 1 নং। এটাকে আমরা 1 নং দিয়ে দিব। এটাকে লিখে মনে করি প্রদত্ত 1 নং সমীকরণ এটা। তাহলে গিভেন ইকুয়েশন বা দেওয়া আছে প্রদত্ত সমীকরণ এটা 1 নং। 1 নং দ্বারা তাহলে মনে করি 1 নং দ্বারা প্রকাশিত দুটি সমান্তরাল সরল রেখা সমীকরণ। এখন ভাই চলে আসেন, আমরা সমান্তরাল রেখা বলতে কেমন রেখাকে বুঝি? দেখো, সমান্তরাল রেখা বলতে আমরা বুঝি হচ্ছে যে দুটি রেখার ঢাল সমান হবে। তো এখন আমরা ইন্টারমিডিয়েটে শিখছি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0। এই রেখা সমান্তরাল রেখা হচ্ছে ax প্লাস by প্লাস k ইকুয়ালস টু 0, অর্থাৎ এই ধ্রুবকটা শুধু চেঞ্জ আর বাকি সব জায়গায় সেম, তাই তো? তো আমরা আসলে এই দুইটা সরল রেখাকে ধরে নিব। এখন কথা হচ্ছে আমাদের ax প্লাস by প্লাস c ধরাটা কি উচিত হবে? উচিত হবে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এই সমীকরণটার মধ্যে a b c কিন্তু আছে। তাহলে এই জন্য আমরা সমান্তরাল রেখা যে দুটা ধরবো সেটা হচ্ছে এই আগের অঙ্কটাতে আমরা L1 দিয়ে ধরছি, তাহলে এখানে L1 আর ধরার দরকার নেই। lx প্লাস my, এই যে এখানে শুধুমাত্র হচ্ছে c, আমরা n যেহেতু n দিয়ে লিখছি তাহলে এটা n, পরেরটা কি n লেখা যাবে? লেখা যাবে না, সেক্ষেত্রে আমরা এটাকে n লিখছি, পরেরটাকে n প্রাইম লিখবো। তাহলে সমীকরণ এটাকে দাও হচ্ছে 2, এবং এর সাথে আরেকটা সমান্তরাল রেখা যদি নাও তাহলে সেটা হচ্ছে lx প্লাস হচ্ছে my প্লাস হচ্ছে n হবে না, কারণ এই দুটো জায়গায় চেঞ্জ হয় সমান্তরাল রেখার। ওকে, তাহলে ইকুয়ালস টু হচ্ছে 0। এটা হচ্ছে 3 নং ইকুয়েশন। এখন দেখো এই দুইটা সরল রেখা এই 1 নং ইকুয়েশনকে প্রকাশ করে। এখন কথা হচ্ছে আমরা এখানে মূল বিন্দুগামী ধরি নাই কেন? কারণ মূল বিন্দুগামী ধরি নাই কারণ হচ্ছে এখানে c শূন্য না। c যদি শূন্য হতো তাহলে রেখা দুটো মূল বিন্দুগামী হইতো। এখন দেখো এই দুটো রেখার যৌথ সমীকরণ কি? তাহলে 2 ও 3 নং এর যৌথ সমীকরণ। আমরা যদি এটাকে গুণ করে একেবারে লিখি, তাহলে আমরা লিখতে পারি lx প্লাস my প্লাস n ইন্টু lx প্লাস my প্লাস হচ্ছে n প্রাইম ইকুয়ালস টু হচ্ছে আমাদের ওই সরল রেখাটা, কারণ ওইটাকেই তো এই দুজন নির্দেশ করতেছে, সো এই দুজনের গুণফলটাই ওইটা। তাহলে আমরা এখানে লিখতে পারি এই পাশে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। আচ্ছা, ইকুয়ালস টু 0 লেখার দরকার নেই, দুইটা সমান লিখেছি। ওকে, সো এবার আমরা এটাকে সমীকৃত করব। সমীকৃত করার আগে এটাকে একটু গুণ করে নিই। এটা গুণ করলে কি হয়? l স্কোয়ার x স্কোয়ার প্লাস lm xy প্লাস ln প্রাইম x, আর এখানে আমরা যদি এটাকে এটা দিয়ে গুণ করি তাহলে m l x y, তারপরে এখানে থাকতেছে হচ্ছে m স্কোয়ার y স্কোয়ার, এখানে থাকতেছে হচ্ছে m y প্রাইম, সরি m n প্রাইম, m n প্রাইম y, দেন এটা দিয়ে যদি গুণ করি প্লাস হচ্ছে n l x প্লাস n m y প্লাস n ইন্টু n প্রাইম ইকুয়ালস টু হচ্ছে এই যে এইটা। ঠিক আছে, আমি এইটা এখানে লিখেছি, আপনারা লিখবেন, আমার এখানে জায়গা সংকলন দেখে আমি লিখি নাই। সো এবার চলে আসেন, আমরা এটাকে যদি এবার সিম্পলিফাই করি, অর্থাৎ এটাকে যদি আমরা এখন সমীকৃত করি তাহলে উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাই।
উভয় পক্ষে সহগ সমীকৃত করে পাই। দেখেন আমাদের এক্স স্কোয়ারের সহগ ওই পাশে আছে এ, এই পাশে আছে এল স্কোয়ার। এই যে ওই পাশে বলতে এইটা, তো তাহলে এখানে আছে হচ্ছে এ আর এই পাশে আছে হচ্ছে এল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে একটু অন্য পেজে চলে যাই। আমরা এখান থেকে বলতেই পারি যে এল স্কোয়ার ইকুয়ালস টু এ। তাহলে সহগ সমীকৃতের কি পাইছি? এ ইকুয়ালস টু এল স্কোয়ার, ঠিক আছে। তারপরে আমরা এখানে সহগ সমীকৃত করলে আর কি পাচ্ছি? ওকে, তাহলে এখানে দেখো এল স্কোয়ার ইকুয়ালস টু এ পাচ্ছি। তারপরে এখানে এক্স ওয়াই এর সহগটাকে 2h, এখানে এক্স ওয়াই এর সহগ হচ্ছে এল এম, এখানেও কিন্তু এল এম। তাহলে আমরা বলতেই পারি যে এল এম মানে হচ্ছে 2lm ইকুয়ালস টু 2h, 2lm ইকুয়ালস টু 2h, 2lm ইকুয়ালস টু 2h, এটা লিখতে পারি নিশ্চয়ই। তাহলে 2lm ইকুয়ালস টু 2h না লিখে আমরা শুধুমাত্র লিখতে পারি lm ইকুয়ালস টু h, লিখতেই পারি। তারপরে আমাদের হচ্ছে এরপরে দেখো ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে ওখানে বি, ওই পাশে বি, আর এই পাশে ওয়াই স্কোয়ারের সহগ হচ্ছে এম স্কোয়ার। সো আমরা বলতে পারি যে এম স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে ভি। তারপরে আমরা এখানে এক্স এর সহগ হচ্ছে 2g, ওইখানে এক্স এর সহগ হচ্ছে 2g, আর এই পাশে এক্স এর সহগ আছে এল এন প্রাইম ইন্টু এন ইন্টু এল। তাহলে হচ্ছে এল এন প্রাইম প্লাস হচ্ছে এল এন, তাই না? এল এন প্রাইম প্লাস হচ্ছে এন, তাহলে হচ্ছে এল এন প্রাইম, আচ্ছা এল ইন্টু এন প্লাস এন প্রাইম হয়, দেখো ইকুয়ালস টু হচ্ছে 2g। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। দেখো কিভাবে, দেখো এখানে এক্স এর সহগ হচ্ছে এল এন প্রাইম আর এইদিকে হচ্ছে এল এন। তাহলে দুজন থেকে এক্স কমন নিলে দুজন থেকে কি পাওয়া যায়? দুজন থেকে এক্স কমন নিলে এল এন আর হচ্ছে প্লাস এল এন প্রাইম পাওয়া যায়, এলও কমন যায়। তাহলে আমরা লিখতে পারি যে এক্স এর সহগ হচ্ছে এল ইন্টু এন প্লাস এন প্রাইম। নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমরা এই জিনিসটা এখানে লিখেছি, ঠিক আছে, যে এক্স এর সহগটা হচ্ছে ওখানে 2g আর এই পাশে হচ্ছে এল ইন্টু এন প্লাস এন প্রাইম। সো তারপরে চলে যান, আমাদের ওয়াই এর সহগটা কি আছে? ওয়াই এর সহগটা এখানে আছে হচ্ছে, এখানে ওয়াই এর সহগ হচ্ছে এম এন প্রাইম আর এইদিকে ওয়াই এর সহগ হচ্ছে এম এন। তাহলে আমরা লিখতে পারি এম কমন নিলে এইটা আর এটা থেকে এম কমন নিলে এন প্লাস এন প্রাইম ওয়াই সহগ, আর ওই পাশে হচ্ছে 2f। তাহলে আমরা লিখতে পারি যে এম কমন নিলে এন প্লাস এন প্রাইম ইকুয়ালস টু হচ্ছে 2f। আর কি বাকি আছে? আর বাকি আছে এখানে ধ্রুবক পদ ওখানে আছে সি আর এখানে আছে হচ্ছে এম এন প্রাইম। এন এন প্রাইম, সরি। তাহলে এখানে থাকবে হচ্ছে এন ইন্টু এন প্রাইম ইকুয়ালস টু সি। এই যে সবগুলো জিনিস আমরা পেয়েছি এগুলাকে আমরা নাম্বারিং করব। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রদত্ত সমীকরণটা ছিল 1 নং, এটাকে আমরা দিব হচ্ছে 2 নং, এটাকে দিব আমরা 3 নং, এটাকে দিব আমরা 4 নং, এটাকে দিব আমরা 5 নং, এটাকে দিব আমরা 6 নং এবং এটাকে দিব আমরা 7 নং। এবার আমাদের এখান থেকে আমাদের প্রমাণের দিকে একটু তাকাইতে হবে। প্রমাণটা কি চাইছে? প্রমাণটা চাইছে আমার যে দেখাও যে a বাই এইচ ইকুয়ালস টু এইচ বাই ভি ইকুয়ালস টু জি বাই এফ। তাহলে a বাই এইচ আর হচ্ছে এইচ বাই ভি, এইটা নিয়ে আমাদের কাজ করতে হবে। a বাই এইচ আর হচ্ছে এইচ বাই ভি। এখন a বাই এইচ আর এইচ বাই ভি যদি আমি পেতে চাই, আমার এখানে যাইতে হবে কোথায়? এই যে দেখো a আর এইচ কোথায় আছে? a আর এইচ এই দুটো টার্মে আছে। তাহলে আমরা এই যে এখান থেকে লিখতে পারি এখান থেকে আমরা 1 আর 3 নিয়ে যদি কাজ করি, 2 আর 3 নিয়ে যদি কাজ করি, 2 ও 3 থেকে পাই 2 আর 3 যদি আমরা এই পাশে পাশ গুণ করি তাহলে হচ্ছে এল স্কোয়ার এম স্কোয়ার। তো এল স্কোয়ার এম স্কোয়ার মানে কিন্তু এইচ স্কোয়ার, আর এদিকে থাকতেছে হচ্ছে এ বি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল স্কোয়ার এম স্কোয়ার মানে হচ্ছে এইচ স্কোয়ার। সো এইচ ইন্টু এইচ এটাকে লেখা যায় ইকুয়ালস টু এ ইন্টু ভি। আমাদের এ বাই এইচ লাগবে, রাইট, এবং হচ্ছে ভি বাই এইচ বাই ভি। তাহলে এই যে একটা এইচ ওই পাশে পাঠিয়ে দাও আর এখান থেকে এটা পাঠিয়ে দাও, তাহলে এইচ বাই এ ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি বাই এইচ। আমাদের একটা টার্ম কিন্তু চলে এসছে। সো এটাকে আমরা দেব হচ্ছে 8 নং। ওকে,
তো আমরা এটা কিভাবে লিখেছি, এই যে এই এলএম মানে হচ্ছে এইচ স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখেছি। এই যে এলএম মানে হচ্ছে এইচ, এটা কিন্তু আমরা 3 নং দ্বারা লিখেছি। পাশে দিয়ে আমরা লিখে দিতে পারি 3 নং দ্বারা, ঠিক আছে। এই যে এই এলএম এর জায়গায় এইচ স্কোয়ার লিখেছি, ঠিক আছে, এটা 3 নং দ্বারা লিখেছি। এবার আসো আমাদের এই যে এইচ বাই এ আর হচ্ছে বি বাই এইচ এটা আসছে, আমাদের কিন্তু প্রমাণের দিকে তাকাইলে আরো একটা জায়গা আছে যেটা হচ্ছে জি বাই এফ। তো জি বাই এফ পাওয়ার জন্য আমরা আরো কিছু কাজ করতে হবে এগুলোর মাধ্যমে, তো সেই কাজটা আমরা এই পাশ দিয়েই করব। তো জি বাই এইচ পাওয়ার জন্য আমরা দেখো আমাদের জি আর এইচ আছে কোথায়, আমাদের জি আর এইচ আছে 3 এবং 5-এ, তাহলে 3 ও 5 থেকে পাই, 3 ও 5 নং থেকে পাই, কি পাই, এ পাশে পাশ গুণ করলে 3 নং এ থাকে হচ্ছে এল এম আর 5 নং এ থাকে হচ্ছে এল ইন্টু এন প্লাস এন স্কোয়ার, তাহলে হচ্ছে এল স্কোয়ার এম ইন্টু এন প্লাস এন প্রাইম ইকুয়ালস টু এইচ টু এইচ জি। আই থিঙ্ক আমরা এটা বুঝতে পারছি। সো এবার একটু খেয়াল করো, আমাদের এই মানগুলোকে দূর করতে হবে, কারণ আমাদের এগুলো তো প্রমাণের মধ্যে নেই। তাহলে এগুলো দূর করার জন্য আমাদের অন্যগুলোর হেল্প নেব। তাহলে এন প্লাস এন প্রাইম ইকুয়ালস টু এই যে এম ইন্টু এন প্লাস এন প্রাইম, এটা মানে কিন্তু 2f। এই যে এম ইন্টু এন প্লাস এন প্রাইম মানে কিন্তু 2f। তাহলে আমি এখানে এল স্কোয়ার ব্যতীত বাকি যেটা আছে সেটার মান কিন্তু 2f অলরেডি পেয়ে গেছি। তারপরে এল স্কোয়ার সমান কিন্তু ওই যে উপরে 2 নং এ পাইছি হচ্ছে এ, তাহলে আমরা এটাকে লিখতে পারি এ এল স্কোয়ার এ, আর এই যে এটা মানে হচ্ছে ওই যে 6 নং থেকে পাচ্ছি 2f, তাহলে হচ্ছে 2af ইকুয়ালস টু 2hg। সো এই টু কাটে। এখন আমাদের প্রমাণের দিকে তাকিয়ে আমাদের কি লাগবে সেটা একটু দেখি। প্রমাণের দিকে তাকায় আমি দেখতেছি হচ্ছে আমার জি বাই এফ লাগবে। তো জি বাই এফটাকে এক পাশে রেখে জি বাই এফটাকে এই যে জি এর নিচে এফ কে নিয়ে আসবো, তাহলে এইচটাকে পাশে নিয়ে যাবো, তাহলে আমরা লিখতে পারি এ বাই এইচ ইকুয়ালস টু জি বাই এফ। সো আমরা এখন এখানে কি পাচ্ছি দেখো 8 নং, এবং এটাকে যদি আমি 9 নং বলি তাহলে 8 আর 9 নং কি বলতেছে, যে 8 আর 9 নং বলতে, আচ্ছা এখানে কি আছে জি বাই এফ, তাই তো, এইচ বাই ভি, তাহলে এ বাই এইচ এইচ বাই ভি জি বাই এফ, এ বাই এইচ এইচ বাই ভি জি বাই এফ, এ বাই এইচ ইকুয়ালস টু এইচ বাই ভি ইকুয়ালস টু জি বাই এফ, এটা আমাদের দরকার। তাহলে আমাদের লাগবে হচ্ছে এইচ বাই ভি এ বাই এইচ, তাহলে এই যে এটাকে উপরে পাঠিয়ে দিই আমরা, এখানে একটু মিস্টেক, এটাকে এখানে না রেখে এটাকে আমরা এখানে পাঠাই, আমাদের ভিটাকে এখানে নিয়ে আসি, যেহেতু এইচ বাই ভি এ বাই এইচ, হ্যাঁ এটাকে আমরা দিলাম এইভাবে। সো এটা লেখা যায়। তো এবার চলে আসো এইচ বাই ভি আমরা পেয়েছি। এবার দেখো এই যে 8 আর 9 নং থেকে আমরা কি পাচ্ছি, এ বাই এইচ ইকুয়ালস টু হচ্ছে জি বাই এফ, আবার ওইখান থেকে পাচ্ছি এ বাই এইচ ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই বি, অর্থাৎ আমরা 8 9 থেকে এটা লিখতে পারি, 8 ও 9 থেকে পাই, 8 ও 9 থেকে পাই এটা, 8 ও 9 থেকে আমরা এটা পাই, এটা প্রমাণিত। তো আমাদের এটা প্রমাণ হয়ে গেল। এখন আমাদের দেখাইতে বলছে কি, এখান থেকে এখন প্রমাণে আরেকটা জিনিস চাইছি, দেখো এই যে এই বিজি স্কোয়ার ইকুয়ালস টু এ এফ স্কোয়ার, এটা কিভাবে, ওকে। তো এরপরের অংশটুকু তোমরা চাইলে বাকিটা করতে পারবা। এটা কিভাবে এসছে দেখো, এটা এসছে হচ্ছে আমাদের এখানে ওই যে, আচ্ছা আমরা এখান থেকে যদি চিন্তা করি, এই যে এখান থেকে আমরা কি পেয়েছি, এলএম ইকুয়ালস টু হচ্ছে এবি, অর্থাৎ আমরা এখান থেকে লিখতে পারি এবি ইকুয়ালস টু এইচ স্কোয়ার। তাহলে 8 নং থেকে পাই, 8 থেকে পাই এবি ইকুয়ালস টু এইচ স্কোয়ার, রাইট। সো এবি ইকুয়ালস টু এইচ স্কোয়ার এটা আমরা পেয়েছি, এবং এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে এই যে বি জি স্কোয়ার ইকুয়ালস টু এ এফ স্কোয়ার লিখবো, বি জি স্কোয়ার ইকুয়ালস টু এ এফ স্কোয়ার লিখবো। তাহলে এখন 8 এবং 9 থেকে কি পাই, 9 থেকে পাই হচ্ছে আমরা এ এফ ইকুয়ালস টু এইচ জি, 9 থেকে পাই এ এফ ইকুয়ালস টু এইচ জি। এবার দেখো আমাদের টার্গেট হচ্ছে কি, আমাদের টার্গেট হচ্ছে বিজি স্কোয়ার ইকুয়ালস টু এ এফ স্কোয়ার লেখা। তাহলে বিজি স্কোয়ার ইকুয়ালস টু এ এফ স্কোয়ার আমরা লিখব। এটাকে যদি আমরা বর্গ করে দিই তাহলে থাকবে হচ্ছে এ স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার জি স্কোয়ার। এখন এই এইচ স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা এই 8 থেকে পাই হচ্ছে এবি, তাহলে এখানে লেখা যায় এ স্কোয়ার এফ স্কোয়ার ইকুয়ালস টু এবি ইন্টু জি স্কোয়ার। সো একটা এ কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে এ এফ স্কোয়ার প্লাস এ এফ স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বি জি স্কোয়ার। আমাদের এটাও প্রমাণ চাইছে, এটা আমরা করে দিলাম।
এখন চলে আসো আমরা এই পার্টটা বুঝছি। এবার সেকেন্ড টার্ম যেটাতে আমাদের বলছে এবং দেখাও যে রেখা দুটির মধ্যবর্তী দূরত্ব এইটা অথবা এইটা। এখন দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা নিশ্চয়ই আপনারা জানেন। দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা হচ্ছে যে একটা সরল রেখা যদি এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 এবং অন্য একটা রেখা এই রেখারই সমান্তরাল সেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, এই দুটা সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব আমরা জানি সি মাইনাস কে এর মডুলাস বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন মডুলাস চিহ্ন যদি না দেই তাহলে আমাদের হয় প্লাস মাইনাস নিতে হবে, তাই তো? তো আমরা এখানে প্লাস মাইনাস দিয়েই করব, এই সূত্রটা দিয়ে আমরা করব। তো এখন চলে আসো, আমাদের বলছে কি, আমাদের বলছে রেখা দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। রেখা দুটি মধ্যবর্তী দূরত্ব, তো রেখা দুটিকে একটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস হচ্ছে এন, আর একটা হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস হচ্ছে এন প্রাইম ইকুয়ালস টু 0। তো এই দুটো রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এই দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব কি হবে? এন মাইনাস এন প্রাইম এর মডুলাস বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস হচ্ছে এম স্কোয়ার। তো এখন এই যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা আমাদের এম আর এন, এম মাইনাস এন এর ভ্যালু এন মাইনাস এন প্রাইমের ভ্যালু কিন্তু নেই। সো এন মাইনাস এন প্রাইমের ভ্যালু আমরা কই থেকে আনবো? দেখো আমাদের কাছে একটা জিনিস আছে, আমাদের কাছে আছে হচ্ছে এই যে n প্লাস m, এখান থেকে আনা যায় n প্লাস m ইকুয়ালস টু 2g বাই l। n প্লাস 2g বাই l আনা যায় অথবা 2f বাই m আনা যায়। n প্লাস n প্রাইম এর ভ্যালু n প্লাস n প্রাইম এর ভ্যালু আমরা দুইটা পাই। একটা হচ্ছে এই যে n প্লাস, এখানে আমরা একটু লিখি, এই জায়গাটা একটু মুছে ফেলি। তাহলে আমরা কি পাচ্ছি, এই যে এখানে আমাদের 5 থেকে পাই n প্লাস n প্রাইম ইকুয়ালস টু 2g বাই l। এটাকে আমরা ধরো 10 নং দিলাম, আমাদের আগে যেগুলো ছিল এটা 9 পর্যন্ত আসছে। এবং আমরা 6 থেকে পাই n প্লাস n প্রাইম ইকুয়ালস টু 2f বাই m, এটাকে আমরা 11 নং দিলাম। এবং আমাদের সর্বশেষ n ইন্টু n প্রাইম ইকুয়ালস টু আমরা সেটা 7 থেকেই পেয়েছি, যে সেখানে আমার বলা হয়েছে যে n প্রাইম ইকুয়ালস টু c। সো এটা কেন? কারণ হচ্ছে আমাদের এই যে দুটি সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে ফর্মুলা আমরা দেখেছি সেখানে দেখা গেল সূত্রটার মধ্যে n মাইনাস n প্রাইম আছে। তো n মাইনাস n প্রাইমের এই জায়গাটা আমরা চেঞ্জ করব। তো এই জায়গাটা কিভাবে চেঞ্জ করব? তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস আসবে, একটা আমরা মডুলাস উঠিয়ে দিয়ে আমরা এখান থেকে n প্লাস n এর দুটা মান বসিয়ে দেব, n মাইনাস n এর দুটা মান বসিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে রুট ওভার, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে সমান সমান যে এইটা মানে হচ্ছে রুট ওভার n প্লাস n প্রাইম হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু n প্রাইম, আর নিচে হচ্ছে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। অথবা এটা এই পর্যন্ত ঠিক ছিল, এরপরে হচ্ছে দুইটায় চলে আসবে। এখানে আমরা লিখবো হচ্ছে এটা সমান রুট ওভার এই যে n প্লাস n প্রাইমের ভ্যালু আমরা একটা পেলাম হচ্ছে 2g বাই l, আর হচ্ছে 2f বাই m। তাহলে আমরা প্রথমে 2g বাই l দিয়ে একটা লিখবো, তাহলে হচ্ছে এখানে হচ্ছে 2g বাই l তার উপর স্কোয়ার মাইনাস 4 ইন্টু mn হচ্ছে c। mn এর ভ্যালু কত পাইছি আমরা? mn এর ভ্যালু পাইছি হচ্ছে c, ওই যে 7 নং থেকে। তাহলে এখানে আমরা লিখতে পারি হচ্ছে 4c বাই হচ্ছে l স্কোয়ার মানে হচ্ছে a, এল স্কোয়ার মানে হচ্ছে এ এবং এম স্কোয়ার মানে হচ্ছে ভি। সো আমরা লিখতে পারি এখানে হচ্ছে রুট ওভার এ প্লাস বি, এবং এখানে লিখতে পারি বা অথবা দিয়ে লিখতে পারি, অথবা এই n মাইনাস n এর এই জায়গায় এই m প্লাস n যে আছে সেখানে আমরা লিখতে পারবো হচ্ছে 2f বাই m। তাহলে 2f বাই m হোল স্কয়ার মাইনাস 4c বাই হচ্ছে রুট ওভার a প্লাস b। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমাদের l এর মান ছিল l স্কয়ার, তো এখানে আছে
এটাকে একটু সাজায় লিখলে লেখা যায় এরকম, এক রুটের ভিতরে নিয়ে আসলে 4g² আর নিচে l² আছে, l² মানে আমাদের কি ছিল, b ছিল, l² মানে b না a, l² মানে কি ছিল, l² মানে ছিল a এবং m² মানে ছিল v। তাহলে আমরা এখানে লিখতে পারবো l² তো নিচে, তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে a -4c বাই a প্লাস b, আর এখানে আসবে হচ্ছে m² মানে তো b, তাহলে হচ্ছে 4f² বাই v -4c বাই, তার রুটটা তো বড় হবে, হ্যাঁ, তাহলে হচ্ছে a প্লাস b। এবার এটাকে সিম্পলিফাই করেন, সিম্পলিফাই করলে আপনার এখান থেকে 4টা কমন আসবে, এই যে উপরের 4টা কমন আসলে বাইরে 2 আসবে, এখান থেকে 4টা কমন আসলে বাইরে 2 আসবে। সো এই দুটা জিনিস আমাদের দেখাইতে বলছে। তো এটা ছিল আমাদের এই প্রুফ বা এই প্রমাণ, বা এটা হচ্ছে থিওরাম 4। তো এরপর আমাদের আরো একটা কথা বলছে, দেখাও যে রেখাদ্বয় সমাপতিত হবে যদি af² প্লাস bg² ইকুয়ালস টু ch² হয়। তো এখন দেখো সমাপতিত হবে কখন, যখন রেখা দুটি সমান্তরাল। তো সমান্তরাল হলে তাদের মধ্যবর্তী সমাপতিত হলে যে সমান্তরাল ব্যাপারটা এরকম না, সমান্তরাল দুটি রেখা সমাপতিত হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমরা একটা জিনিস শিওর, দুটা রেখা যদি সমাপতিত হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হবে 0। তার মানে আমরা বলতে পারি এইটা হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব, এটা সমান 0 অথবা এটা সমান 0। তো এই দুইটা সমান 0 লিখে আমরা হচ্ছে আরো দুইটা ইকুয়েশন তৈরি করে সেটা সলভ করলেই আমাদের অবশিষ্ট অংশ, যেটা একবারে সর্বশেষ অংশ, তৃতীয় অংশ বলে এখানে বই সাজিয়েছে, আপনি একটু দেখেন এই জায়গাটা, আমরা যে দূরত্বগুলো বের করেছি ওগুলো সমান 0 লিখে এখান থেকে দুইটা পার্ট পেয়েছে, তাদেরকে আমরা অনুপাত করে এই প্রমাণটা দেখিয়ে দিতে পারি। সো এটা ছিল হচ্ছে আমাদের উপপাদ্য 4, এবং উপপাদ্য 4 পরীক্ষার অ্যাসপেক্ট খুব বেশি গুরুত্বপূর্ণ। আর এইখানে আমি আর বেশি কিছু বলছি না, আপনারা আপনাদের পরীক্ষার প্রিপারেশন ভালোভাবে নিতে থাকুন। তবে একটা কথা বলে দেই, আপনারা যারা ইউটিউব চ্যানেলে আছেন তারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর হচ্ছে আপনার বন্ধুদের কাছে অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দিবেন। আর আপনি কে কোথা থেকে দেখেছেন এবং ক্লাসগুলো কেমন লাগছে, আপনাদের অনুভূতিগুলো আপনাদের ইউটিউব চ্যানেলের যে ক্লাসগুলো দেখেছেন সেখানে কমেন্টে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, ভালো লাগলেও জানাবেন, কারণ খারাপ বললে অন্য কেউ সেখান থেকে শিক্ষা নিয়ে চলে যাবে, ক্লাস দেখবে না, আর যদি ভালো বলেন তাহলে অন্য কেউ সেখান থেকে আগ্রহ নিয়ে ক্লাস দেখতে আসবে। সো খুবই সোজা হিসাব, আপনারা জানেন 2 দিয়ে যোগ করলে 4ই হয়। সো এই কাজগুলো আপনারা করবেন। তো ঠিক আছে, ধন্যবাদ, পরের পর্বে আবার দেখা হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।